বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী এবং জাতীয় পার্টির দেশে বিদেশে অগণিত নেতা কর্মী শুভানুধ্যায়ী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে সংবিধান এবং জুলাই সনদ। এ ব্যাপারে আমি এর আগেও একটি ভিডিও আপলোড করেছি, বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি। আজকেও সে বিষয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে আমি দু একটি ব্যক্তিগত কথা বলতে চাই। অনেকেই আমার পেজে এসে দলের মোহে আবদ্ধ হয়ে হয়তো আপনার দলের বিরুদ্ধে কথাটি যায়, সেই রকম কারণে আপনি আমাকে বাজে ভাষায় আক্রমণ করেন। যারা এই আক্রমণগুলো করেন তারা হয়তো আমাকে ভালোভাবে জানেন না। আমি সত্যিকার অর্থেই নষ্ট রাজনীতিতে একজন ভালো মানুষ। আমার পুরো জীবন ব্যবস্থায় আমি ভুল করেও কখনোই কোনো মানুষের ক্ষতি করিনি। চেষ্টা করি প্রতিদিন মানুষের উপকার করার জন্যে, খেদমত করার জন্যে। এবং আমার সেই কৈশোর জীবন 85-86 বন্যা থেকে শুরু করে আমি এখনো অকাতরে মানুষের পাশে দাঁড়াই, সহায়তা করি। আমি একটি বাড়ি নির্মাণ করে ইতিমধ্যেই সেটি দান করেছি মানব কল্যাণের জন্যেই। এবং আমার পুরো জীবনই হচ্ছে ন্যাক জীবন, সৎ জীবন। তো আপনারা জেনে না জেনে যারা আমাকে কটাক্ষ করেন, এই জন্যে আপনি গুণাগার হতে পারেন। একজন ভালো আলেমের কাছে আপনারা পরামর্শ নেবেন। একজন মানুষ সম্পর্কে না জেনে নষ্ট রাজনীতিতে দলের মোহে আবদ্ধ হয়ে আপনারা আজে বাজে কমেন্ট করেন, এ কাজটি মোটেই ঠিক নয়। যাই হোক, আমি আজকের যে আলোচনা সেই বিষয়ে আসি। আমাদের যে সংবিধান, সেই সংবিধানে যদি সব কিছু আছে, যদি সংবিধান অনুযায়ী দেশ চলতো তাহলে দেশ শান্তিময় দেশ হতো। দুর্নীতি হতো না, লুটপাট হতো না, চাঁদাবাজি হতো না, মানুষের উপর অত্যাচার, অনাচার, অবিচার হতো না। যেহেতু সংবিধান, যারাই ক্ষমতায় আসে তারা তাদের মতো করে সংবিধান চালায়। তো জুলাই যে সনদ, সেটা সংবিধানেরই একটি অংশ। হয়তো কিছু যোগ বিয়োগ হয়েছে। আমার কাছে মনে হয় যে শুধুই ইউনূস সাহেব জুলাই সনদের নাম করে, সংস্কারের নাম করে সময় ক্ষেপণ করেছেন, সময় নষ্ট করেছেন, দেশের ক্ষতি হয়েছে। তার কারণ হচ্ছে, দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার, বিএনপি যখন কেয়ারটেকার সরকার দাবি থেকে সরে আসলো, সব কেয়ারটেকার সরকারের প্রশ্নে বিএনপি যখন বেঁকে বসলো, ওনারা যখন ক্ষমতায়, সেই সময় আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি এক মঞ্চে এসে কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন শুরু করে। এবং সেই সময় বিএনপি ফেব্রুয়ারিতে একটি নির্বাচন করেন এবং সংসদে এই কেয়ারটেকার সরকারটি ওনারা পাশ করান। তো খুব ভালো কথা। এর পরবর্তী পর্যায়ে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ভালোভাবে হস্তান্তর হয় ক্ষমতা 2001-এ। যাই হোক, 2001-এর পর 2006-এ যখন বিএনপি ক্ষমতা হস্তান্তর করবে, সেই সময় নানা বিঘ্ন সৃষ্টি হয়, সেগুলো আপনারা জানেন। এবং 2008-এও 111-এর পরবর্তী পর্যায়ে টেক কেয়ার সরকারের অধীনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এর পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ বিচারপতি খায়েরের মাধ্যমে
একটি রায় ওনারা গ্রহণ করেন। সেই রায় কি ছিল? সেই রায়ে ছিল যে অন্ততপক্ষে 2টি নির্বাচন টেক কেয়ার সরকারের অধীনে করতে পারে, কেয়ারটেকার সরকারের অধীনে করতে পারে, এবং এর পরের নির্বাচন যারা ক্ষমতায় থাকবে তাদের অধীনে হতে পারে। এখানে আসলে বিচারপতিদের বা যারা প্রশাসনে থাকে এদের আসলে আমি ওইভাবে দোষ দিতে চাই না। তখন যারা ক্ষমতায় থাকে, এই যে নির্বাচন ব্যবস্থা এটা কিন্তু স্বাধীন, এবং বিচার ব্যবস্থা এটাও স্বাধীন, কিন্তু নির্বাচন কমিশনকে যারা ক্ষমতায় থাকে দলীয় কাজে তারা ব্যবহার করে। এবং এই যে বিচার ব্যবস্থা স্বাধীন, খোদ ইউনূস সরকার এখন ক্ষমতায়, উনি তো এই বিচার ব্যবস্থাকে স্বাধীন রাখেননি। উনি কাউকে বেল দিচ্ছেন না, ইচ্ছা মতো যার তার বিরুদ্ধে কেস হচ্ছে। তো কোথায় বিচার ব্যবস্থা স্বাধীন হলো? তো যদি আওয়ামী লীগ এই 2014 আগে এই কেয়ারটেকার সরকারের যে বিধান সেটা না তুলতো, বা যেটা বলেছিল যে 2টি সরকার 2টি নির্বাচন অন্তভাগে কেয়ারটেকার সরকার অধীনে হতে পারে, আওয়ামী লীগ সেটা মানেনি। না মেনে 3য়টা সে মেনেছে তার স্বার্থের জন্যে। তারা কেয়ারটেকার সরকার উঠিয়ে দিয়েছে। এখন আবার সেই আওয়ামী লীগই কিন্তু ক্ষমতায় নাই, বলতেছে কেয়ারটেকার সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাও। তো আসলে যারা যখন ক্ষমতায় থাকে, যে দলই ক্ষমতায় থাকে, তারা কিন্তু যা কিছু করে নিজের স্বার্থে করে, দেশের স্বার্থে বা দেশের মঙ্গলের জন্য কোনো রাজনৈতিক দলই কাজ করে না। যা কিছু আছে সব কিছুই সময়ের প্রেক্ষাপটে অটোমেটিক হয়ে যায়। আওয়ামী লীগের সময়েও যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নও ধারাবাহিক উন্নয়ন হয়েছে। প্রচুর লুটপাট হয়েছে। যদি লুটপাট না হতো, আমি আগের ভিডিওতে বলেছি যে যদি দুর্নীতি না হতো, লুটপাট না হতো, তাহলে শেখ হাসিনা এই দেশের মানুষকে বসিয়ে বসে খাওয়াতে পারত। যে ব্যাপক উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন ধারাবাহিক উন্নয়ন, এবং অবশ্যই এই উন্নয়নের জন্য উনি প্রশংসা পেতে পারেন। কিন্তু যে দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির সামনে উন্নয়ন কি? যদি দুর্নীতি না হতো, তাহলে যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন 1/4 টাকা দিয়ে এই উন্নয়ন হয়ে যেত। 3 টাকায় তারা লুটপাট করে খেয়েছে। তো যারাই ক্ষমতায় আসে তারাই কিন্তু এইগুলো করে, তারাই নিজের স্বার্থে তারা সংবিধানকে ব্যবহার করে। জুলাই সনদে যা কিছু আছে এই সব কিছুই এখন মানলেও যখন যে দল ক্ষমতায় আসবে, আর এটা তো সংসদে পাশ করাতে হবে, সংসদে পাশ না করালে তো এটা অবৈধ। আবার যারা ক্ষমতায় আসবে তারা যদি চিন্তা করে যে এই সরকারের অধীনে আমরা নির্যাতিত হয়েছি বা যা যা করেছে সেইভাবে চললে আমরা দেশ চালাতে পারবো না, তাহলে এই সরকারের বিরুদ্ধেই কেস করে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। যদি এরা দুর্নীতি করে থাকে, জনগণের পক্ষ থেকেও দাবি উঠবে। কিন্তু এই যে জুলাই সনদ, এটা কি কেউ মানবে? যারা ক্ষমতায় আসবে তারা কি এই জুলাই সনদ মানবে? সংসদে উঠাবে, মেজরিটি থাকবে, জুলাই সনদ এক কলমের খোঁচায় বাতিল হয়ে যাবে। জনগণ কিন্তু হতাশ। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 24-এর বিপ্লব হলো, আমাদের সন্তানরা জীবন দিল, তার কোনো কিছুই কিন্তু আমরা না সরকার থেকে পেলাম, না কোনো রাজনৈতিক দল থেকে পেলাম। আবার আমরা ভায়োলেন্সের দিকে অগ্রসর হচ্ছি। অলরেডি 13 তারিখ একটা লকডাউন গেল, এবং ব্যবসা বাণিজ্য অনেক খারাপ তো আগের থেকেই, এই কারণে আরো খারাপ হলো। 3-4 দিন তো ব্যবসাই হলো না। এখন আবার কাল পরশু 16-17 লকডাউন।
তো এই যে অবস্থা, কি হবে ভাই এই অবস্থায়? দেশ কোন দিকে যাচ্ছে? কি ভয়াবহ পরিণতির দিকে আমরা যাচ্ছি? একবার ভাবতে পারেন? কার মায়া আছে দেশের? কোন রাজনৈতিক দলের মায়া আছে দেশের? যারা অন্ধভক্ত, যারা দল ছাড়া কিছু বুঝি না, তারা সত্য কথা বরদাস্ত করতে পারেন না, সত্য কথা শুনতে পারেন না, নানাবিধ সমালোচনা করেন, নানাবিধ খারাপ কমেন্ট করেন, দেশকে ভালোবাসেন, আগামী প্রজন্মের জন্যে সৎ নেতৃত্ব যাতে এই দেশে হয়, যাতে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, স্বজন প্রীতি মুক্ত, শান্তিময়, সমৃদ্ধশালী একটি দেশ হয়, সেই চেষ্টা করেন, সেই প্রার্থনা করেন। পরম করুণ আল্লাহ ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারবে না। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।